আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি খুব ভালো হয়েছে এটাই প্রত্যাশা করব, কেননা আমরা আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছিল যে তোমার প্রস্তুতি যেন সম্পূর্ণ হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট যেন তুমি পাও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিন তোমার আসলে কি কি করা উচিত, কি কি করা প্রয়োজন। ঠিক আছে, ওকে। আর তোমরা এটাও জানতে চাচ্ছিলে যে পরীক্ষার দিন আমরা কি কি সাথে নিয়ে যাব, আর পরীক্ষার দিন আমাদের আসলে কি কি করণীয় সেইটুকু আমাদের একটু বলে দেন। পরীক্ষার দিন তোমার প্রিপারেশনটা কেমন থাকবে? তুমি পরীক্ষার আগের দিন অর্থাৎ তোমাদের যে দিনই পরীক্ষা, এটা হচ্ছে বিসিএ ইউনিট, 3টা ইউনিটের জন্যই, তার একদিন আগে থেকে তুমি কোনো পড়াশোনা করবে না। ঠিক আছে, একদিন আগে বলতে তার আগের দিন রাত পর্যন্ত, রাতে তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাবে এবং এইখানে তোমার রাত জাগা কোনোভাবেই কাম্য নয়। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় পরীক্ষার হলে প্রবেশ করবে এবং এই জন্য তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম হলে তোমার সর্বশেষ ভরসা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স মিস হয়ে যাবে। সো তুমি মাথা ঠান্ডা রাখার জন্য ঘুম ভালো করে ঘুমাইতে হবে এবং ঘুম যেন ভালো হয় এই জন্যই তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে। যাও, এখন পরীক্ষার দিন দেখো, এটা হচ্ছে দুপুর 2টায় 3টায় পরীক্ষা। তো অন্যান্য পরীক্ষা হচ্ছে তোমার সি এ ইউনিট, এগুলোর ক্ষেত্রে সি ইউনিট মনে হয় সকালবেলা, এ ইউনিট হচ্ছে বিকেলবেলা, অথবা আমি টাইমটা গুলিয়ে ফেলেছি। সো সকাল এবং দুপুর যেটাই হোক না কেন, পরীক্ষার হলে ঢুকবে পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে অথবা আধা ঘন্টার মধ্যেই তুমি ঢুকার চেষ্টা করবে। ঠিক আছে, এবং পরবর্তীতে দেখা যায় যে তোমার যেহেতু ঢাকার বিভিন্ন প্রান্তে ভর্তি পরীক্ষা, সো তোমার সেন্টারগুলো আগে থেকেই ঠিক করে রাখতে হবে যে কোথায় কোন রুটে কিভাবে গেলে আমার ওই সেন্টারে আমি খুব দ্রুত পৌঁছাতে পারবো। ঠিক আছে, যেহেতু ঢাকা শহর একটু জ্যাম থাকে শুক্রবার, যদিও তারপরেও তোমাদের জ্যাম থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, যেহেতু 21-22 হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, দেখো দুইটা থেকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে। যখন থেকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে তখনই তুমি ফার্স্ট টাইমে পরীক্ষার কেন্দ্রে ঢোকার চেষ্টা করবে। ওইখানে তোমার পরীক্ষার হল, তোমার রুম নাম্বার খুঁজতে হবে সেই জন্য। আচ্ছা, এখানে পরীক্ষার হলে ঢুকার পরীক্ষা ঠিক 5 মিনিট আগে, ঠিক আছে, 5 মিনিট আগে তোমাকে উত্তরপত্র দিবে। উত্তরপত্রে তুমি রোল নাম্বার, তারপর হচ্ছে ক্রমিক নাম্বার, তোমার সিরিয়াল নাম্বার যেটা, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং স্বাক্ষর করবে এবং নাম লিখবে। ঠিক আছে, কি করবে? স্বাক্ষর করবে, নাম লিখবে, রোল নাম্বার, ক্রমিক নাম্বার এইগুলো তুমি লিখবে। ক্রমিক নাম্বারটা কোথায় পাবে? সিরিয়াল নাম্বার তুমি তোমার ওয়েবসাইটে ঢুকে তোমার যে প্রোফাইল আছে, যে পোর্টাল আছে, স্টুডেন্ট পোর্টাল, সেখানে কিন্তু লগ ইন করলেই তুমি দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে পরীক্ষা যখন শুরু হবে, এরপরে যদি কেউ হলে ঢুকতেও চায়, ঢুকতে পারবে না। তো সেই জন্য তোমাকে অবশ্যই পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, যাতে তোমার ভালোভাবে পরীক্ষা দেওয়া যায়, নিশ্চিন্তে নির্দ্বিধায় তুমি পরীক্ষা দিতে পারো কোনো টেনশন ছাড়া। পরীক্ষা চলাকালে কেউ হল থেকে বের হতে পারবে না। পরীক্ষার হলে ঢুকলে তোমাকে অবশ্যই এর আগে নিশ্চিত করতে হবে তোমার ওয়াশরুম থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম, খাবার, পানি, এগুলো যদি তুমি সাথে নিতে চাও, তুমি আগে থেকেই এগুলো একটু রেডি করে রাখবে, যেন পরবর্তীতে পরীক্ষা শুরু হলে তোমাকে বের হতে না হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো যে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ বা ইলেকট্রনিক কোনো ডিভাইস যেখানে তোমার তথ্য আদান প্রদান করা যায়, সেইগুলোতে তোমাকে কোনোভাবেই সাথে নিয়ে যেতে দেওয়া হবে না এবং তুমি অবশ্যই সেগুলো বাইরে রেখে যাবে। ঠিক আছে, আর পরীক্ষার হলে অবশ্যই দেয়াল ঘড়ি টানানো থাকে এবং সময়ে টিচাররাও বারবার করে বলে দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রবেশপত্র, কলম ও পেন্সিল, এছাড়া কিছু তোমাকে সাথে নেওয়া যাবে না। প্রবেশপত্রের যে প্রিন্ট কপি সেটা তুমি নিবা, কলম এবং পেন্সিল, এছাড়া তোমার আর সাথে কোনো কিচ্ছু নিতে হবে না। ঠিক আছে, তোমার এনআইডি কার্ড বলো, তারপর হচ্ছে তোমার এইচএসসি প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড, এগুলো, মার্কশিট, এগুলো কিচ্ছু নিতে হবে না। জাস্ট শুধু তোমাকে প্রবেশপত্র, কলম ও পেন্সিল নিতে হবে।
ঠিক আছে, এই গেল হচ্ছে তোমার ইনস্টিটিউশনাল কিছু গাইডলাইন। এবং তোমাকে পরীক্ষার হলে যেহেতু এমসিকিউ পরীক্ষা, সো এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা যেহেতু তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতেই হবে, যেই টেকনিকগুলো তোমার না জানলেই নয়, আমি একটু লিখে দিচ্ছি। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় মাথা রাখতে হয়। যেমন যখন তুমি পরীক্ষার হলে অংশগ্রহণ করবা বা প্রবেশ করবা, তারপরে পরেই তোমাকে এমসিকিউ এর জন্য তোমাকে কিছু প্রশ্ন দিয়ে দিবে এবং তোমার 3 ক্যাটাগরিতে সাজাতে হবে এই পরীক্ষার প্রশ্নগুলো। তুমি সর্বপ্রথম দাগাবে 1 নম্বরে, যেটা তোমাকে করতে হবে, তুমি নিশ্চিত যেই ইনফরমেশন বা যেই প্রশ্নটা পারো, তুমি নিশ্চিত যে আমি এটা পারি, তুমি সেটাই দাগাবে। ঠিক আছে, তুমি যেটা জানো তুমি সর্বপ্রথম সেটা তুমি দাগাবে। ঠিক আছে, দাগানোর পরে তোমাকে একটা ক্যালকুলেট করতে হবে, হিসাব করতে হবে যে কতগুলো তুমি দাগাতে পেরেছো। আচ্ছা যাক, আমি আর না লিখি, যে কতগুলো তুমি ক্যালকুলেট করতে পেরেছো এটা তোমাকে নিশ্চিত করতে হবে, একটা হিসাব তোমাকে বের করতে হবে। তুমি 100টা এমসিকিউ এর মধ্যে যদি তুমি 40টা নিশ্চিত দাগাইতে পারো, এবং তারপরে তুমি চলে যাবে হচ্ছে কনফিউশনাল পার্ট। তুমি একবার নিশ্চিতগুলো দাগানোর পরে 60টি এখনো বাকি আছে, 60টির মধ্যে সাপোজ ধরো তুমি কনফিউশনাল প্রশ্ন হচ্ছে প্রায় 30টার মতো আছে, তাহলে কয়টা প্রশ্ন? 40টা, এবং কনফিউজড যেগুলো আছে সেগুলো তুমি দাগাবে। ঠিক আছে, 40টা হচ্ছে তুমি নিশ্চিত মার্ক পাইছো, এবং কনফিউজড 30টা আছে, এর মধ্যে তুমি 15-16টা দাগানোর চেষ্টা করবে, অথবা এর আশেপাশে আর কি, অর্ধেকের আশেপাশে তুমি দাগানোর চেষ্টা করবে। করার পরে এটা গেল তোমার মিডিল পয়েন্টে যেই প্রশ্নগুলো সেইগুলো। ঠিক আছে, মিডিল পয়েন্টে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি এই কাজ করবে, এবং যেগুলো তুমি পারোই না সেগুলো তোমার জন্য রেড অ্যালার্ট, সেগুলোকে তোমাকে হাতই দেওয়া যাবে না। ঠিক আছে, সেগুলোকে তোমার হাতই দেওয়া যাবে না। সর্বপ্রথম নিশ্চিত এমসিকিউ গুলো তুমি দাগাবে, দাগানোর পরে কনফিউজড সেগুলো তুমি দাগানোর চেষ্টা করবে। কিন্তু যদি তোমার কাছে মনে হয় যে আমি এটা পারি না, এটা আমার ভুল যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সো তুমি এটা বাদ দিবে। আর যেটা তোমার কনফিউশন রয়েছে কিন্তু তুমি চাচ্ছ যে এটা দাগাতে, তখন তুমি সেটা দাগাবে, এটা 2য় নাম্বারে। তারপরে একটা হিসাব করবে, করার পরে তুমি যেগুলো পারোই না সেগুলোর জন্য রেড অ্যালার্ট, এবং সেগুলো তোমাকে দাগানো যাবেই না। বুঝতে পেরেছো? সো এই 3 ক্যাটাগরিতে তুমি এমসিকিউ গুলো সাজাবে, সাজানোর পরে তুমি পরীক্ষা শেষ করে দেবে। অবশ্যই তোমার পরীক্ষার সময় শেষ হওয়ার বেশ কিছু সময় আগেই তোমাকে শেষ করতে হবে। কমপক্ষে তুমি 4-5 মিনিট হাতে রাখবা, যে রিভিশন দেওয়ার জন্য কোনো এমসিকিউ বাদ পড়লো কিনা, যেগুলো তুমি পারো সেগুলো বাদ পড়লো কিনা, বা তুমি কোথাও কোনো ভুল করেছো কিনা। আর সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা তো আমি বলেই দিলাম, যে তোমাকে এই যে রোল নাম্বার, ক্রমিক নাম্বার, স্বাক্ষর, নাম, এই 4টা জিনিস তুমি সর্বপ্রথম করবা, এবং এই 4টা জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, এই 4টা জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না ভাইয়া। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আশা করব তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষার হলে গেলে তোমরা কিভাবে কি করবে। আর ফারুক একাডেমি তোমাদের সাথেই আছে, সাথেই থাকবে ইনশাল্লাহ। লেভেল আপ স্কুলও তোমাদের সাথে রয়েছে, তোমরা আমাদের লিংক করা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আচ্ছা, আরেকটা বিষয়, যে তোমরা যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসছো, তোমরা অনেকেই চাচ্ছ যে ভাইয়া আমাদের একটু রুটগুলো দেখিয়ে দিলে ভালো হতো, আমরা কোন রুটে যাব, কিভাবে কোন কলেজে কিভাবে প্রবেশ করব। তো এটা জানার জন্য আমাদের কমেন্টে একটা গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করবে। সেই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করলে আমাদের যে মডারেটর রয়েছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট রয়েছে যারা ওই কলেজের
ওই কলেজের রুট এবং অবস্থান সম্পর্কে খুব ভালো জানে, কোন গাড়ি কোন দিক দিয়ে যায়, কোন গাড়ি ওই কলেজে যায়, সেইটা তোমাকে খুব ভালোভাবে জানাতে পারবে। সো কমেন্টে থাকা গ্রুপে তোমরা পোস্ট করো, অথবা যারা ইউটিউবে দেখছো তারা ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করে দাও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।